ও সাহায্যের কথা বলে নিয়ে আসে। ও এক ভাবির বাড়িতে নিয়ে যায়, আমাকে গোসল করালো, সারাদিন গোসল হয়েছিল না। পরে ও নিয়ে আমাকে বলছে এখন রাত হয়ে গেছে, এখন কোথায় রাখবো তোমাকে, আমাদের বলদামের একটা অফিস আছে, চলো ওই অফিসে আজকের মতো তুমি থাকো। এটা বলে নিয়ে যায় অফিসের মধ্যে, আমাকে রাখলো। পরে ও আসলো, তারপরে আবার ওর সাথে আরেকজন বন্ধু ছিল, ওর নাম জনি, ও বাইরে চলে গেল। এবার রিঙ্কু আমার উপর শারীরিক নির্যাতন করে। এটা কবেকার ঘটনা? এটা হচ্ছে গত মে মাসের 10 তারিখে। তারপরে আমি তো অনেক কান্নাকাটি করতে থাকি, তখনও আমাকে চুপ করায়। তারপরে আমি বলছিলাম যে আমি এখনই থানা যাব, হুমকি দিচ্ছিলাম, কারণ আমি তো খুব অসুস্থ হয়ে গেছিলাম, তখন হাঁটতেও পারতেছিলাম না, এমন অবস্থা। তারপরে বলার পরে বলছে তুমি থানা যাও না, আমি তোমাকে বিয়ে করবো, থানা পুলিশ করলে তোমারও মান সম্মান যাবে, আমারও যাবে। এইটা বলে আমাকে রাখলো। পরে ট্রেনে তুলে দিয়ে নিজে হচ্ছে স্টেশনে নামি পড়লো, আমাকে না বলে রেখে চলে আসলো। পরে আমিও চলে আসলাম। আসার পরে তো আমি খুঁজতেছি, বলদা মোড়ে আসি জোর বাড়ি কোনটা। পরে ওই আনারুল ডক্টর ওই ভাইয়ের কাছে আমি বললাম, ভাই আমাকে ওর বাসাও চিনাইছে, ওর বাসাও। পরে একটা পিচ্ছি আমার সাথে যায়, ওই জনি ভাইয়ের বাসা আমাকে চিনাই দিল। চিনাই দেওয়ার পরে আমি গেলাম জনি ভাইয়ের বাসায়, যাই সবাইকে বললাম আমার গায়ে যে দাগগুলা করছে ওদেরকে দেখালাম। পরে জনি ভাইয়া আর জনি ভাইয়ের মা ওরা সবাই আমাকে বললো রিঙ্কুর বাড়িতে চলে যাও তুমি, এখন ওর বাড়িতে যাই উঠো। তারপরে আমাকে নিয়ে গেল, জনি ভাইয়া বের করে নিয়ে আসি, দূরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর রিঙ্কুকে ফোন দিল, ফোন দেওয়ার পরে ও আসলো। তখন বলছে তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো, যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে। তারপর অনেকেই গেছিলো, আমি সবাইকে চিনি না। যাওয়ার পরে হচ্ছে তখন তো আমার ডিভোর্স হয় না, আমি বললাম এটা। তারপর বলছে আচ্ছা আমাকেও একটু সময় দাও, তুমিও ডিভোর্স দিয়ে দাও, তারপরে বিয়ে করবো। তারপর আমার ঢাকায় পাঠিয়ে দিল, বাসে তুলে দিল। আমার একটা ভাই আছে, ওখানে আমি 1 মাস থাকলাম। তখন তো যাবে, ওটা বলছে তুমি চলে যাও, আমি ঢাকা যাচ্ছি, যাই কথা হচ্ছে এই বিষয়ে। যাওয়ার পরে ও ঢাকায় গেছিল, দেখা হয়েছে, আমরা সারাদিন একসাথে থাকলাম। থাকার পরে ও চলে আসলো, চলে আসার পরে আমি তো এভাবে থাকতে পারি না, অন্যের বাড়ি একটা রুম ভাই ভাবি থাকে, ওখানে তো থাকা সম্ভব না। তারপরে আসার পর ও নিজে আমাকে বিকাশে টাকা দিল, আমাকে বুঝাই দিল যে এইভাবে এইভাবে চলে আসো। পরে ও আমার বাসা ঠিক করে দিল, আমি থাকলাম। পরে একটা চাকরির ব্যবস্থাও করে দিছিল ডায়াগনস্টিকে। এখন আপনি তো বিবাহিত ছিলেন, হ্যাঁ, তখনই কি তখন সম্পর্কে জড়ান? হ্যাঁ, ও সাহায্যের কথা বলে নিয়ে আসে, তখনই আমার সাথে সাহায্যের কথা বলতে মানে কি সাহায্য? সাহায্য মানে আমি বলছিলাম যে এরকম এরকম আমার সমস্যার কথা সমস্যা। রিঙ্কুর কাছে গল্প করে, রিঙ্কু তখন তাকে প্রতিশ্রুতি দেয় আমি তোমার পাশে এখন থাকবো, আপনার দাবি সাহায্য কি? করবো, এরকম এখন একটা দাবি বিষয়। কি, ও আমাকে এতদিন বিয়ের কথা বলে বলে আটকায় রাখছে, আর ইচ্ছা মতো শারীরিক নির্যাতন করছে আমার উপরে। না, আপনি যে ওই সংসার কি বিচ্ছেদ ঘটেছে, মানে কি হ্যাঁ, কারণে এই বিচ্ছেদ। বিচ্ছেদটা ঘটলো? বিচ্ছেদ ঘটলো আসলে আমার বিয়েটা অনেক ছোটবেলাতে হয়েছিল, আমি কোনোভাবেই মেনে নিতে পারতাম আপু, না। আপনি এখানে কেন আসছেন? এখানে আমি আসছি এই যে রিঙ্কু আমাকে প্রতিশ্রুতি দিয়ে এতদিন ধরে রাখলো, নিজের দায়িত্বে খরচ খরচা সব দিয়ে। হঠাৎ এই শুক্রবারের আগের শুক্রবারে মেয়ে দেখতে গেছে, দেখতে যাওয়ার পর বাড়িতে আসলো, আসে আমাকে বললো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলি মানবে না। এইটা বলে তখন থেকে যোগাযোগও বন্ধ।